এই গল্প এমন এক রাজ্যের, পৃথিবীর বাইরে মানুষের অজানা এক রাজ্য, যেখানে রয়েছে মানুষের অস্তিত্ব আরাকান নামের এক অপশক্তি। যে ধ্বংসলীলায় মেতে উঠেছে প্রিন্সেসকে হত্যা করে রাজ্য দখল করতে। আরাকান আজ ধ্বংসলীলায় মেতে উঠেছে। যেভাবেই হোক আটকাতেই হবে তাকে। ভৌতিক শক্তি ব্যবহারের কারণেই রাজ্য হারা হয় সে। সেই অপশক্তির কাছে হার মেনে যাব আমি? কোয়াইট ইম্পসিবল। উপায় একটা থাকার কথা, কিন্তু সেটাকে আমি বুঝতে পারছি না। যদি প্রিন্সেসের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব না। ডোন্ট বি আপসেট। আমি বেঁচে থাকতে প্রিন্সেসের গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দেব না। আরাকান ইজ এ ভেরি ডেঞ্জারাস এলিমেন্ট। 12 বছর আগে আমি তাকে হারিয়েছিলাম, কিন্তু এখন তো আমার পক্ষে। আই নো। প্রিন্সেস জন্মগ্রহণ করার পর তোমার ক্ষমতা সেই বহন করছে, কিন্তু এই বয়সে আরাকানের মুখোমুখি ইম্পসিবল। আরাকান এই রাজ্য দখল করতে পারলে পুরো রাজ্যকে ভূতের রাজ্যে পরিণত করবে। আমি বেঁচে থাকতে তা কখনো হতে দিতে পারি না। রানী, আজ কি সেই দিন? 1 যুগ পরে কালো রাত্রি বয়ে আনে এই সামারা রাজ্যে। হিসেবে যদি ভুল না হয়ে থাকে তাহলে আজই সেই দিন। জ্যোতিষীকে ডাকলে কেমন হয়? তবে তাই হোক। ইয়োর এক্সেলেন্সি, আজ থেকে 12 বছর আগে দিনটি ছিল তখনকার প্রিন্সেস হেলেন আমাদের রানী সাহেবার ক্ষমতা হারানোর দিন। হিসেব অনুযায়ী 1 যুগ পরে সেই দিনটি আজ। কি বলতে চাও খুলে বলো। কিছু বলছো না কেন? একটি মাত্র উপায় এখন অবশিষ্ট আছে এই রাজ্যকে বাঁচানোর। দ্য স্টোরি অফ সামারা। সামারা রাজ্যের বর্তমান, ভবিষ্যৎ এবং প্রিন্সেস সবকিছুর দিক নির্দেশক হবে এই বই। আর রানীর গলার একটি নেকলেস, এই দুইয়ের ভেতর প্রিন্সেসের আত্মা সত্তাকে বন্দী করতে হবে। হোয়াট আর ইউ টকিং? কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো সেটাও ভুলে গেছো? পার্ডন মি, ইওর হাইনেস। এখান থেকে বহু দূরে সবুজ রঙের আরেকটি গ্রহ আছে, যার নাম পৃথিবী। ওখানে আছে পূর্ব নির্ধারিত 5টি মানব সন্তান। জেনেটিক ভাবে তারা পঞ্চপাণ্ডবের শক্তিতে শক্তিমান। এই বই ও নেকলেস তাদের হাতে পড়লে তাদের সামনে সামারা গ্রহে আসার পথ উন্মোচিত হয়ে যাবে। তারা এই রাজ্যে এলে আরাকানের হাতে ধ্বংস হওয়ার সবকিছুর পুনরাবৃত্তি ঘটবে। আরাকান ধ্বংস হবে। এছাড়া কি আর কোনো উপায় অবশিষ্ট নেই জ্যোতিষী? ক্ষমা মার্জনা করবেন, আর কোনো উপায় নেই। তাহলে দ্রুত শুরু করো তোমার কাজ। তোমার কি অনেক মন খারাপ বাবা? আমার চোখের মণিকে আরাকানের হাত থেকে বাঁচাতে এছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। আমাকে তুই ক্ষমা করে দিস। কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা আমার, তুমি কিছুদিনের জন্য আমাদের ছেড়ে আরেকটি রাজ্যে বেড়াতে যাবে।
সেখানে তোমার জন্য 5 জন ভালো বন্ধু অপেক্ষা করছে। কি মজা, আমি বেড়াতে যাব। কিন্তু তোমরা আমার সাথে যাবে না? আমরা পরে আসব। কি বলছো এসব? আমি তোমাদেরকে ছাড়া কিছুতেই যাব না। Our little princess, Your Excellency, আপনি পৃথিবী নামক খুবই সুন্দর একটি গ্রহে যাচ্ছেন আমাদের 5 জন শুভাকাঙ্ক্ষীকে আপনার গ্রহে আমন্ত্রণ জানাতে। তারা না এলে আরাকানের হাতে এই রাজ্যের সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারা কি খুব শক্তিশালী? আরাকানের সঙ্গে লড়তে পারবে? হ্যাঁ, ওই 5 জনের সম্মিলিত শক্তি আরাকানকে ধ্বংস করে ফেলবে। তাহলে আমি যাব, ব্যবস্থা করো। এই রাজ্যের সবচেয়ে সাহসী যুবক কে আছে তাকে হাজির করো। ইয়োর হাইনেস, অধমের নাম জেমস ট্রিনিটি। বলুন, কি সেবা করতে পারি? এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য কতটুকু আত্মত্যাগ করতে পারবে হে যুবক? আমার এই জীবনের বিনিময়ে যদি সামারা রাজ্যের শান্তি ফিরে আসে, তবে আপনারই চরণে আমারই প্রাণ অনায়াসে করিব দান। সাবাস সাহসী যুবক, এই নাও, তোমারই হাতে তুলে দিলাম আমারই প্রাণ। রাজ্যের সকল আলো যাহার ভিতর জ্বলবে অনির্বাণ। এখান থেকে অনেক দূরে সে এক সবুজ রাজ্য, সেইখানে গিয়ে পৌঁছবে তুমি। পঞ্চ পাণ্ডবের শক্তি ধরে এমন 5 মানব সন্তান সেখানে অপেক্ষা করছে। তুমি তাদের রাজ নিমন্ত্রণ জানাবে। কিন্তু আমি তাদেরকে চিনব কিভাবে? সামারা রাজ্যের এই চিহ্ন 5 ভাগে বিভক্ত হয়ে 5 জনের গায়ে জন্মদাগ হয়ে ফুটে আছে। একই গণ্ডিতে তাদের বসবাস। তাদের কাছে গেলে তোমাকে আকর্ষণ করবে। যাওয়ার উপায়টা বলুন। পিকাসু বনের দক্ষিণ দিকে দৌড়তে থাকবে। তোমার সামনে পৃথিবীতে যাওয়ার গেট উন্মোচিত হবে। 5 জনের কথা ভেবে চোখ বন্ধ করে ঢুকে যাবে। তাহলে তুমি তাদের খুব কাছাকাছি পৌঁছে যাবে। ট্রাস্ট মি, আমার জীবন দিয়ে হলেও কর্ম উদ্ধার করে আসবো। ইয়োর হাইনেস। চলো বেগম। After a long time, Princess Helen. Sorry, Queen Helen. It's my pleasure. আরাকান আজ তো শেষ। বলে ফেল প্রিন্সেসকে কি করেছিস, নইলে সবাইকে মেরে ফেলবো। এতক্ষণে ট্রিনিটি নিশ্চয়ই পৌঁছে গেছে। সবকিছু নিয়ে ট্রিনিটি চলে গেছে পৃথিবী নামক গ্রহে। আর ওখানে আছে 5 মানব সন্তান। তারাই ওকে
এটাই কি সে পৃথিবী নামক গ্রহ? কি অদ্ভুত সুন্দর! এই পিয়াটা যে কই গেল না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আসলেই তো দেখছি না। হুম, এই আনুষ্কা, দাঁড়া। কই ছিলি বাবা এতক্ষণ? আমি তো ক্যাম্পাসেই। সব ছেলেরা একরকম, আর বলিস না। আল্লাহ, শুধু ছেলেদের দোষ দিলে কি বল, মেয়েরা তো অনেকটা এরকম। ও ঠিকই বলেছে। আরে আমি তো একটু খেপালাম, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আচ্ছা, তুই ঠিক ভালো আছে, থাকিস। যা। আর তুই যাবি যা। আমার সাথে? চল, বাই। বাই, চল আমরাও যাই। হ্যাঁ চল। আই শ্রুতি, কি রে চলে যাচ্ছিস? হ্যাঁ চলে যাচ্ছি। চল এগিয়ে দিই। না লাগবে না, চল আমরা একাই যেতে পারবো। বাই। হ্যাঁ চল। বাই। এই গেলাম, বাই। আরে বেচারা, জাস্ট টাইমটা মিলল না, একটুর জন্য দেখা হইল না। চলে গেছে তো কি হয়েছে? আরে রাগ করছিস কেন দোস্ত? আমি তো তোর দুঃখের সঙ্গী। তাছাড়া ছেলে মানুষ তো একটু মেয়েদের দিকে তাকাবেই। তুই কি থামবি না চলে যাব? আবার রেগে যাস? আচ্ছা চল। আচ্ছা, আমার যতটুকু মনে হয় আরিয়ান তোকে পছন্দ করে। আরিয়ান পছন্দ করে আমাকে? তুই বুঝিস না? আমার তো বিশ্বাস হয় না। চল। বাই বাই। বাই। কি ব্যাপার বাবা, এমন মুখ গুমড়ো করে বসে আছো কেন? মেজাজটা বহুত খারাপ হয়ে আছে। কেন বাবা, কি হয়েছে? হ্যাঁ, টিভিতে কি কোনো প্রোগ্রাম দেখছিলে? আরে কাগজে লিখেছে অন্য একটা গ্রহ থেকে এত উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়েছে, তাই ডিসকভারিতে প্রোগ্রামটা দেখার জন্য বসলাম, কিন্তু প্রোগ্রামটা কিছুতেই দেখাচ্ছে না। বাদ দে এসব কথা, তো পড়াশোনায় হচ্ছে ভালো হচ্ছে বাবা, টেনশন নেই লেনে কা। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হে। এইসব কথা তো তোর জন্যই প্রযোজ্য। মা, তুমি কি বলছো এসব? এত বড় একটা ধামরা মেয়ে ঢং করছিস, লজ্জা করছে না? এটা তো বেশ কেমন কথা কথা হ্যাঁ হ্যাঁ, লজ্জা তো নারীকা ভূষণ হয়। ওরে রে, আমার হিন্দিওয়ালা রে, হয়নি? কচি 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 হয়েছে। চুপ করো। এই যা, ফ্রেশ হয়ে নে, খাবার দিতে বলছি। এই রুমা, এক
কাপ কফি দে। আমি কি এখানে থাকে না? চুপ 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 চুপ। ও চুপ করতে চলে জায়গা। শাড়ির পাড়টা Let's go. Yeah, I'm like an addict. Do I gotta have it? আরে কাল রাতে অ্যাসাইনমেন্টে করা হলো না, তাই? এত হার্ড। তুই একটা কাজ করিস কেমন, তুই আমাকে একটু হেল্প করিস। আচ্ছা আর আমি পিয়া ওদেরকেও ফোন দিয়েছিলাম, আচ্ছা, ওরাও সেম কথা বললো। আর রেহান, আমাকে হেল্প করার ব্যাপারে তোমার কোনো প্রবলেম নেই নো তো? প্রবলেম। তুমি কথাটা শুনতে বেশ ভালো লাগছিল। মানুষের মনের অভিব্যক্তি যখন ছন্দ আকারে বেরিয়ে আসে তখন তাকে বলে কবিতা। ঠিক যেমনটা হচ্ছে এখন রেহান সাহেবের। আচ্ছা, তুই কি আমার মনের ফিলিংস বুঝতে পারছিস? কি বুঝবো? কিছু না। শেষের কথাটা কি বললি? কোনটা? আচ্ছা যাই হোক, চল ক্লাসে যাই, সবাই চলে এসেছে। হ্যাঁ, আজ সারাটা দিন চমৎকার কাটলো। রোমান্টিক একটা ফিলিংস। অনুষ্কা এখন কি করছে? আচ্ছা, তাহলে আমরা কয়টায় রওনা করছি? ঠিক 11টায়। বাহ, সারা রাত জার্নি করে যাব, কি মজা হবে। অনেক দিন কক্সবাজার যাই না, এবার সবাই ইচ্ছে মতো মজা করব। হ্যাঁ, তোরা সবাই এখানে, আর আমি তোদের সারা ক্যাম্পাস ভালোই হলো খুঁজে তুই বেড়াচ্ছি। এসে গেছিস। আমরা কিন্তু ঠিক 11টায় স্টার্ট করবো, ওকে? মানে কি, কোথায় যাচ্ছি? কক্সবাজার। সো ডোন্ট বি লেট। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আই উইল বি অন টাইম, কিন্তু প্লিজ এই দুই ম্যাডামকে বল যাতে টাইম মতো আসে। মানে কি, আমি অলওয়েজ লেট করি? এই আমি কিন্তু লেট করি না। আচ্ছা ওয়েট আ মিনিট, আমাদের প্রিপারেশনে একটা ব্যাপার আছে, আমাদের রেডি হতে হবে। চল যাই, চল। ঠিক বলেছিস, চল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ওয়াও, অ্যামেজিং। সেই রকম একটা ফিলিংস কাজ করছে রে। সাগরের কাছে আসলে মন ভালো হয়ে যায়। মনে হয় কিছুটা বুঝতে পারছি। কিছুটা রোমান্টিকও হয়ে যায় মনে হয়। এই রাখ রাখ রাখ, তুই কি রোমান্টিক মোডে আছিস নাকি? শুনেছি জাপানে প্রেগনেন্ট মহিলারা সাগরের সাইডে এসে বসে থাকে। আচ্ছা, প্রেগনেন্ট মহিলাদের আবার রোমান্টিক হওয়ার কি দরকার? আরে গাধা, প্রেগনেন্ট মহিলারা যখন সাগরের পাড়ে আসে তখন তাদের মনটা সাগরের মতো বিশাল হয়ে যায়, এরকমই একটা প্রবাদ। ও ইয়া, সকাল সকালের সব কিছু যেন সতেজ লাগে। নিঃশ্বাস নিলে মনে হয় আমি নিজেই সকালের মতো সতেজ হয়ে যাই। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি? এই সুন্দর সকাল, সুন্দর ক্ষণ, চল না স্মরণীয় করে রাখি। বল কিভাবে? অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য আমরা তুই থেকে তুমিতে আসতে পারি নাকি? ওকে, নো প্রব। তা কি করতে হবে জনাব? এবার বলো, বৃষ্টির একলা বিকেল তোমার কেমন লাগে? ঠান্ডা ঠান্ডা লাগে। তুমি হাসলে তরুণীরা নুপুর পায়ে ঝুমঝুম নাচতে থাকে, মেঘেদের রিমঝিম শব্দ কানে বাজে। তোমাকে মনে হচ্ছে বাংলাদেশি ক্যাম্পবেল। ও মা, ঝিম ধরেছে। উফ, কই দেখি দেখি। আচ্ছা অনুষ্কা, জীবনের প্রকৃত অর্থ কি তোমার কাছে? ছোট আঙিনায় সুখ কুড়লেই উঠে আসবে হাতের মুঠোয়, পা বাড়ালেই কানে বেজে উঠবে পাপড়ির মর্মধ্বনি। পাশে থাকবে নির্ভরযোগ্য কেউ, যার হাতকে মনে হবে একান্ত আপন আশ্রয়, যার চোখে দৃষ্টি প্রতিফলিত হবে আমার সকল স্বপ্ন দেখতে পাবো সেই চোখে। এটাই আমার কাছে জীবনের সংজ্ঞা। তোমার?
সকালে বাসা থেকে বের হওয়ার সময় শার্টের লাস্ট বাটনটি লাগিয়ে দেবে লাজুক দুটি আঙুল, দুপুরের কপালের মৃদুঘাম মুছে দেবে মমতার এক টুকরো আঁচল, আর ঘুমহীন রাতের সিড্যাক্সিন হবে সুন্দরী এক তরুণী। ওই যে অনেক টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না। এতেই শেষ? আমার তো মনে হয় সাগর পরে দৌড়াদৌড়ি করে দম আরো বেড়েছে। ঠিক বলেছিস। তোদের বাসা তো এখানে, আর আমার তো যেতে হবে দূরে। আমি গেলাম রে। এই দাঁড়া, আমিও যাব। তাহলে আমাকে নামিয়ে দিবি। হ্যাঁ, বাই বাই। বাই অনুষ্কা। বাই। বাই। এনিওয়ে, আমার বাসা কাছে তো, আমি যাই। যাই। বাই। আমি কি এগিয়ে দিয়ে আসবো? না, লাগবে না। সাবধানে যাস। ওকে। আচ্ছা, শ্রুতিকে একলা যেতে দেওয়াটা কি ঠিক হলো? তাছাড়া রাস্তাটাও ভালো না। কি রে, তুই শ্রুতিকে খুব ভালোবাসিস তাই না? না মানে অনেক ভালোবাসি। লস অফ ভ্যালুয়েবল টাইম। আচ্ছা, তুই কি রোবট টাইপের কিছু? মনের ভিতরে কোনো আবেগ নাই, ফিলিংস নাই? ধ্যাৎ। এই যে মিস্টার, সস্তা আবেগ দিয়ে বাস্তবতাকে জয় করা যায় না। এনিওয়ে, আমার বাসার কাছে কাল দেখা হবে। বাই 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 বাই। কি হচ্ছে এগুলো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে! শ্রুতি, যেতে দাও! আমি ছাড়ো, ক্লিয়ার। ছাড়ো আমাকে! শান্ত হও। কি হয়েছে? দেখো, ওখানে ওখানে কে যেন একটা আছে। আমার ব্যাগ নিয়ে নিল। আমিও ব্যাপারটা ফিল করেছি। চলো গিয়ে দেখি। কোথায় কোথায়? এই যে, চলো চলো। এই যে নবাব, ওই যে আপনার শাহজাদি এসেছে। এই যে আয় মা, দেখি এই 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 ও মামা 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 মামা, আল্লাহ দেখে তো আমার গা জ্বলে যাচ্ছে। কোথায় মেয়েকে কিছু বলবে তা না, একেবারে গদগদ গদগদ। ওহো, তুমি এসব কি শুরু করলে? সারা দিন পর আমার মেয়েটা বাসায় ফিরল, কোথায় বুককে জড়িয়ে দুটো চুমু দেবে, তা না সমানে বকছো। দিস ইজ নট ফেয়ার। এই, এত রাত পর্যন্ত বন্ধু বান্ধবের সঙ্গে কিসের ঘোরাঘুরি? আর তুমি যে এত রসের কথা বলছো, একটু আগে খ্যাকে খ্যাকে কে করেছিল? আমি? বাবা, হ্যাঁ, প্লিজ। আমি খুব টায়ার্ড ফিল করছি। আমি ও একটু যাই। শিওর। ও যাও যাও, তাড়াতাড়ি শাওয়ার নাও। শাওয়ারের পর অডি কোলন ব্যবহার করবে, দেখবে খুব ফ্রেশ লাগবে। তারপর তুমি, তোমার মা আর আমি, আমরা তিনজনে মিলে একসঙ্গে ডিনার করব। যাও ওকে বাবা। যাও। এই যে হ্যাঁ, মেয়েটার মাথাটা না তুমি নষ্ট করেছো। তুমি 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 আহা শোনো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওর যা বয়স, এটা হচ্ছে ওড়ার বয়স। ওকে উঠতে দাও। উঠতে উঠতে একসময় ক্লান্ত হয়ে ঠিক নিড়ে ফিরে আসবে। ও উঠতে দেব, আর আমরা চোখ বন্ধ করে রাখবো? আহা, চোখ বন্ধ করে রাখবে কেন? উঠতে উঠতে যাতে পথ হারিয়ে না যায় সেদিকে খেয়াল করবে। তুমি খেয়াল করবে, আমি খেয়াল করব। আরেকটা কথা বলি, প্লিজ মনটাকে একটু ইয়াং করার চেষ্টা করো। ও বাবা বাবা বাবা, এমন করে বলছো তুমি যেন খুব ইয়াং। অফকোর্স, আই এম এ ইয়াং ম্যান, স্টিল আই এম ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক। আমার দেহের বয়স যতই বাড়ুক,
কিন্তু মনের বয়স কোনোদিনই 20-এর উপর বাড়েনি। থামো, তোমাকে আমি চিনি না। তোমার চরিত্র আমার চেয়ে ভালো কে জানে? হ্যাঁ, 20-এর চেয়ে আমার মনির বয়স বেশি না, বুড়ো ধামরা। হ্যাঁ, পুরো পর্যন্ত ঠিক আছে, কিন্তু দামড়া বললো না। একটা পুরুষের জন্য দামড়া শব্দটা খুবই খারাপ। বলবো বলবো বলবো, 100 বার বলবো। ঠিক আছে, ইটস ওকে। ডিস্কো আপনা হাই মামা। কি রে তোরা এখানে? হাই রক। কিরে, তোর ডিজে কেমন চলছে? সোজানো কবে? কবে যেন মানে অলরেডি ভুলে গেছিস? না মানে আজ সন্ধ্যায় সময় মতো চলে আসবি। আসবো না মানে 100% আসবো। ইটস রক। ওকে, আমার একটু কাজ আছে, আসি তাহলে। ওকে, বাই। 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 তারপর বল। কি রে এত সাজগোজ করছিস? স্পেশাল কিছু নাকি? ডেটিং। কার সাথে? নাম হচ্ছে ফামি, মিউজিক করে, বাবার নাম জানি না। পাগলি। হাই আনু। সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি রে এখনো রেডি হসনি? এই তো হয়ে গেছে। কেমন আছো তুমি? অনেক ভালো, আপনার কি অবস্থা? এই তো। মা আমরা যাই। বাবা কোথায়? হাঁটতে গেছে। বাঁচা গেল। এই চল। হ্যাঁ আন্টি, আল্লাহ হাফেজ। আপনি হিন্দি সিরিয়াল দেখেন। থ্যাংক ইউ। এই যে প্রিন্সেস আনুষ্কা, এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? বাবা আমরা না ডিজে পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, এই ডিজে পার্টিটা কি? ইটস কাইন্ড অফ মিউজিক্যাল পার্টি বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, তা তোমরা দুজনেই যাচ্ছ না আর কেউ যাচ্ছে? মানে আমরা দুজনেই যাচ্ছি। রেহান আরিয়ান ওরাও আছে। স্টপ! এই রেহান নামটা আমার সামনে আর কোনোদিন নিবি না, আর ওই ছেলেটার সঙ্গেও কোনোদিন মিশবি না। বাবা এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। আচ্ছা শোন, আর একটা কথা, যদি দেরি হয় আমাকে একটা ফোন করবি, আমি গাড়ি করে তোকে নিয়ে আসবো। চিন্তা করো না বাবা, পার্টি শেষ হলে চলে আসবো। ওকে, বাই যা। বাবা। এই চল। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ, ওকে, বাই। ওকে। হ্যালো। হ্যালো বাবা। ও তুই তা কখন আসবি মা? বাবা তুমি এখনই ড্রাইভারকে পাঠাও, আমি চলে আসবো। আরে না না, তোকে আসতে হবে না, আমি নিজে আসছি তোকে নিয়ে যেতে। আর দেখি তোর ডিজে না ফিজে পার্টিটা কি? ঠিক আছে। এই, আরে এই গাড়ি বের করতে বল। বিয়াদব স্টুপিড শ্রুতি, কত বড় সাহস রেহানের সাথে ডান্স করে। ওকে এমন শিক্ষা দিব মরণের আগ পর্যন্ত ভুলতে পারবে না। হ্যাঁ? কি রকম পার্টি রে বাপু, দুনিয়ার ছেলে মেয়ে কি করছে? কি হচ্ছেটা কি? ছাড় আমার ফল। কি হয়েছে দেখ। আরে মোবাইলের ওটা ধরে টানাটানি করছিস কেন? গাড়ি স্টার্ট হলে বুঝতে পারবি তুই। চেক করে না, কিছু করে না। হ্যাঁ, ভালো তেল ফেলে দিয়ে খারাপ তেল নিলে তো এটাই হবে। হয়েছেটা কি বল? স্যার কার্বোটার বয়া তেল পড়তাছে। রাম ছাগল কোথাকার, প্রথম শ্রেণীর গাধা তুই। একটা গাড়ির পার্টস, সেটার নামও জানে না। ওটা হচ্ছে কার্বোরেটর। তেল বেয়ে পড়ছে না, কার্বোরেটরের চর্বি হয়েছে, ওই জন্য বেয়ে বেয়ে পড়ছে। এখন কি হবে বাবা? আরে সেই জন্যই তো চিন্তা করছি কি করব। আমরা বাপ বেটি মিলে অলিম্পিকের 100 মিটার রেসের একটা দৌড় দেই। বাবা আর বাপ বাপ করিস না। কি যে বলো না তুমি। কোনো সমস্যা আঙ্কেল? এতক্ষণ তো সমস্যা ছিল একটা, এখন হলো দুটো। আঙ্কেল, আমাদের পরিচিত সামনে একটা গ্যারেজ আছে, আরিয়ান চেনে, ও আপনাকে নিয়ে যাবে। ওখানে গেলে গাড়ি ঠিক হয়ে যাবে। বাবা ও তো বাইক চালাতে জানে না। আঙ্কেল আমি বাইক চালাবো, ওর চালাতে হবে না। তার মানে ও পেছনে বসবে? জি। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে।
পেছনে বসলে রড ধরে এভাবে সোজা হয়ে বসবি, গায়ের সঙ্গে যেন গা না লাগে। মনে থাকবে? যা, যাও, ওকে নিয়ে যাও। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়েট, ড্রাইভার তুমি সিটে বসো, আর ও ঠেলে ঠেলে নিয়ে যাবে। ভালো স্বাস্থ্য, জোরে জোরে ঠেলো। ভালো করে ঠেলতেও পারে না, গায়ে জোর নেই, ভাত খায়, স্যুপ টুপ কিছুই খায় না। আরে তোর শ্বশুর একটা। রেহান, পায়ানি রে মামা। আনুষ্কা তুই ক্লাসে যা, ওকে, আমি আসছি। তুই বাইক রেখে আয়। ওকে। কি রে, মেয়ে দেখলেই হিরো সাজা হয় বুঝি? এখন কি ভিলেন মনে হচ্ছে? তোর সে যোগ্যতা আছে? দেখবি নাকি এক হাত? জ্যাকি ম্যাকি, খেতে পারবি আধা কেজি 1 কেজি, 5 কেজি নিয়ে বসাটা কি ঠিক? তাহলে তুই দেখতে চাস? এই সরি সরি সরি, আই হ্যাভ ফান। হ্যাঁ, এটা কি হলো? আরে এই নতুন মালটা কে? বেয়াকুব প্রজাতি। চুপ থাক। মাইয়া মানুষ। আঙ্কেল আমি যাই। যাও। পাচ্ছি। হাই ম্যাম। হাই, হাই ম্যাম। আজ থেকে তোমাদের নতুন টিচার, ওনার নাম হচ্ছে নাইম। আই এম নাই। আশা করছি তোমরা ওনার ক্লাস সবাই উপভোগ করবে। Thank you. আমি আসি, বাই। বাই ম্যাম। হাই গাইজ, মাই নেম ইজ নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মে আই কামিং? ইয়েস কাম ইন। ইয়েস। থ্যাংক ইউ স্যার। দেখ না, এত দেরি করলে কেন? আজ আমরা আলোচনা করব জ্যোতির্বিদ্যা সম্পর্কে। জ্যোতির্বিদ্যা হচ্ছে জ্যোতিষ্ক মণ্ডলী সম্পর্কিত বিজ্ঞান। উয়া মারুষিয়া বন্ধুরে তুই হন হাই আল্লাহ রে, হাইছে আমারে ওই বুইরা আবার আমারে থাপ্পড় দিব না তো। একবার তো গাল ফাড়াইয়া ফালাইছিল। আমারে বোধহয় দেখে নাই। না না, Hey, you, mobile dustbin. খাইছে Please come out. খাইছে রে, আবার ডাকে দেখিয়া আমার শিয়াম। তোমার প্রবলেম কি? গালে কি হয়েছে? না, ইলেকট্রিক শর্ট লাগছে, বুঝলেননি? আচ্ছা, তোমাকে এর আগে কোথায় যেন দেখেছি বলো তো? কি তাহন আমারে হই দেখছেন? কোথায় যেন দেখেছি। ইউ আর ভেরি নোন টু মি। খুব পরিচিত মনে হচ্ছে। আরে ইটা কি তাহন আমারে আপনি চিনবেন কেমনে হইরা? ও, তাহলে তোমাকে আমি চিনি না? না। আচ্ছা যাও। এই দাঁড়াও, একটা কথার উত্তর দাও তো। কইন তো। আমি কোথায় যাচ্ছিলাম বলো তো? বুঝা বুঝে সব ভুলে গেছে, বাসা ফাড়াই এখানে কেন? বলইব। কোথায় যাচ্ছিলাম? ও, আপনি বাড়ির দিকে যাইতে আসিলেন। রাইট রাইট, বাট ইউ বিহেভ লাইক এ সিসি। খুন সিং, তুমি মেয়ে ছেলের মতো এরকম করছো কেন? হ্যাঁ, ওয়াক নর্মালি। তুমি কেমন মেয়ে ছেলের মতো দুলে দুলে হাঁটছো? হোয়াট ইজ দিস? এর যাও, নর্মালি যাও। পাগল নি হলো। স্যার, আই এম রিয়েলি ইমপ্রেসড বাই টিচিং। স্যার, আপনি এর আগে কোথায় ছিলেন স্যার? আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলাম তো, তাই বর্তমান পরিস্থিতি আর বিশ্ববিদ্যালয়ের হালচাল নিয়ে অত বেশি আপডেট নই। তোমাদের একটু হেল্প লাগবে। অবশ্যই স্যার, এটা তো আমাদের কর্তব্য।
আপনি শুধু বলবেন আমাদের কি করতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই। জি স্যার। আর তোমাদের মতো স্টুডেন্ট পেয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই নীল মণিহার এই স্বর্ণালী আমরা সব করব। হ্যাঁ স্যার আমাদের মামা। স্যার উনি আমাদের মামা। স্যার উনি হচ্ছেন আমাদের সবার কমন মামা, খুবই মজার মানুষ। এরা সবাই আমারে মামা ডাকে, ভালোই লাগে মামা ডাক শুনতে, কিন্তু মামু যদি ডাকে তাহলে খবর আছে। কেন মামা আর মামুর মধ্যে পার্থক্য কি? আছে স্যার, এই ধরেন স্যার দোকানদারে সবাই মামু হয় হুম, আর মার বাইরে মামা। আমি যাই স্যার, আরেকদিন কথা সমনে। ও স্যার, আর একটা জরুরি কথা। হ্যাঁ বলো। আসলে আমি ম্যাডামরে হয়েছিলাম, কিন্তু উনি আসিয়া উড়াইয়া দিছে। তা কথাটা কি বলো? আমি না দারুণ একটা জিনিস আবিষ্কার করছি, কিন্তু আমারে বিজ্ঞান হিসাবে কেউ আমল দিতে আসে না। কি করুন যায় স্যার, খন তো দেই। তাই নাকি? অয় ভেরি গুড। তা কি আবিষ্কার করা হয়েছে? স্যার, এমন একটা জিনিস আবিষ্কার করছি, সেইটা দিয়া বাসার ভিতরে যে ওয়াল, সেই 6 ইঞ্চি ওয়াল ব্রেড কইরা বাইরে দেখা যায়। বলো কি, দারুণ জিনিস তো। অয় স্যার। তা জিনিসটার নাম কি? জানালা, বুঝলেন? বুঝছি, আপনারা বুঝলেন না স্যার, আমার এই ব্যাপারটা আপনারাও বুঝলেন না। আমার এখন যাইতে হইব, কাজ আছে। একটা কথা, এই ইউনিভার্সিটি ক্যাম্পাস আমারে সারা অসল, বুঝলেন নি স্যার? সালাম আলাইকুম। মামা কিন্তু খুব মিশুক স্যার, আপনার যে কোনো প্রয়োজনে আপনি যখন তখন তাকে পাবেন, খুব উপকারী। হুম, বুঝলাম। ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে। এনিওয়ে, শুনলাম ক্যাম্পাসের ওপাশটা একটা সুন্দর লেক আছে। হ্যাঁ স্যার, অনেক সুন্দর একটা লেক আছে। আপনি যদি মাইন্ড রিফ্রেশ করতে চান, পারফেক্ট, ইউ ক্যান গো এনি টাইম। লাইব্রেরিতে একটা কাজ আছে, চিন্তা করছি কাজটা শেষ করে যাব। আচ্ছা আমি আসছি। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। স্যার আরে তোমাদের সাথে টিভি দেখতে বসে ভুল আরে বলছি। তুই আবার উঠলি কেন? বস, আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। এই টেস্টিং সল্ট কতটুকু? দেব না। আরে টেস্টিং সল্ট বেশি খেলে ক্যান্সার না। হয়, বোঝো না কেন? আরে, আচ্ছা আমি ব্যবস্থা করছি। একটি বিশেষ সংবাদ, পৃথিবীর বাইরের কোনো এক গ্রহ থেকে 2 জন এলিয়েন পৃথিবীতে এসছে বলে ধারণা করা হচ্ছে। বাবা দেখো দেখো, এলিয়েনের নিউজ। ব্যাস হয়ে গেল, মহা সর্বনাশ হয়ে গেল। এমনিতেই যন্ত্রণায় বাঁচি না, তার উপর আবার নতুন যন্ত্রণা। ঠিকই বলেছো। তাদের অবস্থান সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। দেশের যে অবস্থা, এমনিতেই আমরা বাঁচি না, তার মধ্যে এলিয়েন যদি এসে ঢোকে, তাহলে এদের বেকুব প্রজাতি ছাড়া আর কিছু বলার নাই। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। কে বলেছে তোমাকে ওরা বেকুব প্রজাতির এলিয়েন? দেশের যা বাজে অবস্থা, তাতে তো আমাদেরই চলে না। এর মধ্যে এলিয়েন আইব কিনতে, বেকুব বলেই তো আইছে। হ্যাঁ, যত সব ফালতু কথা। হ্যালো। হ্যালো হ্যাপিয়া, আমি আদিন বলছি। বল। কিরে, তুই সন্ধ্যা রাত্রে ঘুমিয়ে পড়লি নাকি? আরে না, কাজ করছিলাম। ও, তোর তো আবার কাজের শেষ নেই। আচ্ছা, তুই কি অ্যাসাইনমেন্টটা রেডি করেছিস? হ্যাঁ করেছি, কেন? আমি আর রেহান না অ্যাসাইনমেন্টটা করতে পারিনি, আমাদেরকে না তোর অ্যাসাইনমেন্টটা করে দিতে হবে। মানে তুইও করিসনি, রেহানও করেনি? আচ্ছা ঠিক আছে, দেবো, কিন্তু সকালে ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ক্লাস আগে দিতে হবে। থ্যাংক ইউ দোস্ত, বাঁচালি। এবার তোর কাজ করতে থাক। ওকে বাই। এই শোন শোন শোন, আবার কি? আগামী বছর না সায়েন্সের 2টি শাখার একটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, তাও আবার একজন বাংলাদেশি লেডিকে। তাই? তুই কি জানিস কে?
কে? মিস পিয়া। মানে একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দোস্ত, ভালো থাক, টেক কেয়ার, বাই। বাই। হোয়াট? আমাদেরটা হয়ে গেছে। ছাড়ো ছাড়ো আমাকে, কে তোমরা? ছাড়ো, Help! ছাড়ো বলছি। আরে শ্রুতি না? হ্যাঁ শ্রুতি তো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। এই সময় একা একা কেউ হাঁটে? সেটা তো পরের কথা, তুই এই সময় কোত্থেকে আসলি? বাসায় ফেরার পথে একটু মার্কেটে গিয়েছিলাম, ফিরতে একটু দেরি হয়ে গেল। আর কখনো এমন করবি না। চল আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। রেহান তুই যা, আমি ওকে বাসায় এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তোরা সাবধানে যাস। ওকে। চল। সরি রাগারাগি করার জন্য। না, ইটস ওকে। আসলে সরিটা আমার বলা উচিত। কারা যে ছিল চিনতেও পারিনি। তুই তাহলে বাসায় যা, কাল ক্যাম্পাসে দেখা হবে। ভেতরে আসো। না, রাত হয়ে গেছে, এখন আর আসবো না, যাই। আরিয়ান, কি রে, কিছু বলবি? আই লাভ ইউ। I love you too. কে? এই, কে? কে? এই, কে? আরিয়ান, আর ইউ অলরাইট? জি মানে আপনি? আর ইউ ওকে? ইয়েস, ওকে। আচ্ছা স্যার, আমি এখন যাই। ওকে, দেন সি ইউ টুমরো। ওকে স্যার, গুড বাই। ওকে, যাই। তোর পঞ্চ পাণ্ডবকে আর কতদিন রক্ষা করবি? তাছাড়া আমি চাইলে তোর পঞ্চ পাণ্ডবকে যে কোনো মুহূর্তে পাঞ্চ করে দিতে পারি। ওইটি কোথায় লুকিয়ে রেখেছিস বলে ফেল, নইলে তোর পঞ্চ শক্তিকে ভ্যানিশ করে ফেলবো। আরাকান, পঞ্চশক্তিকে ভ্যানিশ করবি তুই? ওদের হাতে ভ্যানিশ হওয়ার আগে এই পৃথিবী ছেড়ে তুই চলে যা। আরে ফিয়া আপনি আকিদা করে? আরে না মামা, একটু কাজ করছিলাম। আচ্ছা মামা, আপনি কি ভয় পেয়েছেন? মামা বুটটুত ভয় পায় না। আমি তো ভাবলাম হনো বুধ ফেতনি এই ঘরে আছে কিনা। হ্যাঁ, ভূত? মামা, আরে না 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 না, এটা একটা বিশাল কাহিনী। একবার একটা সুন্দর মাইয়ারে ফেতনিতে আর ভূতের সাইটটা ধরলো, সে কি যে অবস্থা সারা বেড়া হইয়া গেল বুঝলানি। এরপর একদিন আমার কাছে আইলো, এমন শিক্ষা দিলাম ও মা গো বাবা গো হইয়া ভূত ফালাইলো।
ইলে আর এর কি দা খাইলাম রে কেমিক্যাল কি কেল কেমিক্যাল নি কেমিক্যাল এটা তুইটার মতো মনে হইলো মরে যাবো যখন তারপর আরে এরপরে খিতা হই কত বুথ সারাইলাম আমি কিন্তু এর ভিতরে টেরা বুতো আছে দুই একটা বুড়ু নাসুর বান্দা সহজে পিছু সারে না বুঝলানি মামা আমার হয়ে গেছে চলো 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 আমরা বেরিয়ে চলো এত ভয় পাওয়ার কিছু নাই আমি যতক্ষণ আছি ভূতের সহ্য হিসাব করতে পারবো না বুঝলানি আবার এলো কিতা মনে হয় এখানে তাপনটা ঠিক হইব না সুন্দর লাগতেছে দুর্গা ফলো মি তাতে চলো না কিছু নাই আমি আসি রে ভাই ডরাও কেন রে ওই ফাজিল কোথাকার এরকম করে কেউ আসেনি বান্দরের মতো লাফাইয়া আসো কি যে অবস্থা আতিক ভাই ভালো আছেন যে ভালো আছে আপনি ভালো আছেন আমার একটা কাজ করে দেওয়া কি লাগবে কাজ করতে হবে বলুন আপা এখানে কিছু কেমিক্যালের নাম আছে এই কেমিক্যালগুলো আপনার আমাকে এনে দেওয়া লাগবে বুঝছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা মিনিমাম কতদিন লাগতে পারে 4-5 দিন কমপক্ষে শিওর শিওর আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন ওকে থ্যাংক আপা ইউ যাই এখন যান আচ্ছা এখন যে কি করি মামা আসসালামু আলাইকুম স্যার ডাকছেন এখন আমারে ওয়ালাইকুম আসসালাম আরে কাবিলা মামা যে আয়া কি অবস্থা আরে আগের মতো সচরাচর যা থাকি তাই আছি ডাকছেন কেন এক কাপ চা খাওয়ানো যাবে মামা চা নিয়ে খালি লগে ঠাও আনো 1 মিনিট সময় দেন থ্যাংক ইউ এই নীল মণিহার এই স্বর্ণালী দিন ওই কিসের বই আরাকান ভার্সিটি ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের সিন ক্রিয়েট না করাটাই আমাদের জন্য মঙ্গলজনক তুই কাবিলাকে ছেড়ে চলে যা আমি যে কি কয় নাই রে বেলতলায় একবারই যায় দুইবার কি যায় কোন ঠিকই বলেছিস তা আগের স্বামীকে ছাড়লি কেন রে এই বেড়া ছিল 1 নম্বর হারামি আর একটা বউ ঘর থুয়া আমারে বিয়ে করছে তারপর বেড়ার বউ আস্ত একটা আজরাইল বাসুরেতে কি হইছে জানেন পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক গোপন খবর ফাঁস হওয়ার আগেই বাসুর রাইতে বিড়াল ডাই ওই না কইতাছি না আপনি আপা ওই তুই কারে বিয়ে করছস তুই কারে বিয়ে করছস আজকে তোরে কুচি কুচি করে কাটুম তোর চুল কাইটা সাকরেন দেখাও আর জীবনে এই ভুল করুম না আপা আমার জুতাটা লই লই আপা ওই ওই যাবি না কইতাছি ওই যাবি না ওই খারাপ হইতাছি খারাপ না ও বাবা রে ওই আপা মাফ করে দেন ও স্বামী দু আপা খালি কথা কথা হাসে আমার কাম আছে আমি গেলাম
এই পিয়া শোনো, কে? তোমার গবেষণা কেমন চলছে? ভালো। এই পিয়া, তুমি আমাদের একটা কাজ করে দাও না প্লিজ। আমি তোমাদের কাজ কেন করব? তোমার বন্ধুদেরকে বলো। তোমার পক্ষেই কেবল সম্ভব, তাই তোমাকে বলছি। আমাদের সুইমিং পুলের ব্যাংকটা না কালকে থেকে ডাকছে না, দাও না একটা সমাধান। হ্যাঁ। দেখো, এটা আমার পক্ষে সম্ভব না। তোমরা ডাক্তার দেখো। ডাক্তার? ব্যাংকের ডাক্তার তো চিনি না, আমি ভাবলাম এই কাজটা তুমিই করো। প্লিজ তুমিই করে দাও না কাজটা। দেখো জাকি, তোমাদের সঙ্গে ফালতু কথা বলার টাইম আমার নেই, আমাকে যেতে দাও। এই কোন শালারে, কোন শালারে তুই? তোদের দুলা ভাই। কে? এই 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 কই তুই? এই 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 কাছে আসবি না। আজ কবি ভূত নাকি? আরে কোন শালারে? এবার বুঝতে পেরেছি ব্যাপারটা। বিষয়টা নিয়ে আনুষ্কাদের সাথে আলোচনা করতে হবে। ব্যথা লাগছে তো। কে আপনি? আমি তোমাদের অ্যাস্ট্রোলজির টিচার নাইম জেমস ট্রিনিটি। স্যার আপনি? স্যার আপনি এর অবস্থা কেন? স্যার কিন্তু এটাই প্রকৃত আমি। আমি জেমস ট্রিনিটি, সামারা প্ল্যানেটের বাসিন্দা। বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছি। তুমি শান্ত হয়ে বসো, যা বলবো মনোযোগ দিয়ে শোনো। কিন্তু আপনি তো মারাত্মক আহত, এই অবস্থা কে করেছে? ওটা কোনো বিষয় না, তুমি শান্ত হয়ে বসো, ঠিক হয়ে যাবে। সব কথা পরে শুনবো, তার আগে আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি, আপনি বসুন। হ্যাঁ, মা তুমি? একটা আওয়াজ শুনছিলাম, মনে হলো। কেউ আসেনি তো? কি করছিলি তুই? কিছু না তোমা। তোকে খুব বিচলিত দেখাচ্ছি, কোনো সমস্যা? না, এই তো বাইরে থেকে আসলাম, তাই হয়তো। আমি ঠিক আছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে বলিস। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। হ্যাঁ বলিস কিন্তু। হ্যাঁ বলবো। হ্যাঁ আরে স্যার আপনি কোথায় ছিলেন? সব বলছি, তুমি বসো। এই গ্রহের বাইরে সৌরজগতের কোনো এক অংশে সামারা নামের আরেকটি গ্রহ আছে। অসংখ্য জ্যোতিষ্ক মণ্ডলীর একটি অংশ এই সামারা রাজ্য। যুগের পালাবদলের দিন আমাদের রাজকন্যা তার দৈবিক শক্তি হারায়, আর সেদিন আরাকান নামের এক অপশক্তি ধ্বংসলীলায় মেতে ওঠে। রাজ জ্যোতিষীর ইচ্ছায় আরাকানের হাত থেকে রাজ্য এবং রাজকন্যাকে রক্ষা করার জন্য
একটি বই এবং নেকলেসের ভেতরে রাজকন্যার আত্মা সংরক্ষণ করা হয়েছে। পঞ্চপাণ্ডব আর এই দুটি জিনিস একসঙ্গে করলেই আমাদের রাজকন্যার পুনর্জন্ম সম্ভব। কিন্তু নেকলেসটি এখন আরাকানের কাছে চলে গেছে। সে এখন বইটি নেয়ার জন্য পৃথিবীতে এসেছে। সে অপশক্তি এখন পৃথিবীতে? মাই গডনেস! তার প্রধান লক্ষ্য বই, আর এই বইয়ের বদৌলতে টার্গেট হয়ে গেছি আমি এবং তোমরা 5 জন। আমরা 5 জন মানে? কি বলছেন এসব? আমরা তো আর কিছুই জানি না। তোমরা পূর্ব নির্ধারিত, কারণ তোমরা পঞ্চপাণ্ডবের শক্তি বহন করছো। আমার বিশ্বাস হয় না, আর এসব কথা কেউ বিশ্বাসও করবে না। এটিকে 5 ভাগে ভাগ করলে তোমাদের 5 জনের জন্ম দাগ মিলে যাবে। তোমাদের উত্তরটাও পেয়ে যাবে। বইটি এখন কোথায়? সময় হলে সব জানতে পারবে। আমি এখন যাই, পরে সব বুঝতে পারবে। মনে হয় আরিয়ান এসেছে। আপনি একটু অপেক্ষা করুন। No more time. I have to go. হ্যালো রেহান। আনুষ্কা, তোর জন্মদাগটা কোথায় আছে বলতো? ছি, বলবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। এক্ষুনি আমার বাসায় চলে আয়, তা না হলে কিন্তু বিপদ ঘটে যাবে। এত রাতে? খুব আর্জেন্ট, এক্ষুনি চলে আয়, আর সবাইকে সাথে করে নিয়ে আয়। ঠিক আছে, বাই, এক্ষুনি আসছি। হ্যালো, আয়। কিরে রেহান, তোকে এমন দেখাচ্ছি কেন? এনি প্রবলেম? জরুরি কথা আছে। আগে তোর জন্মদাগটা দেখাতো। মানে কি? দেখা না রে বাপ, আরে দেখা না। এই যে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নড়বি না, একটা ছবি তুলে নি। শোন, আমাদের নতুন টিচার এই গ্রহের মানুষ না। সে এসেছে সামারা নামক এক গ্রহ থেকে। তার নাম ট্রিনিটি, জেমস ট্রিনিটি। তুই কিসব বলছিস এগুলি? হাই রেহান। হাই। কি রে আরিয়ান? হ্যালো। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি রে, কি হয়েছে? কি হয়েছে? কিছু তো বল। অনুষ্কা দেখ, তোরাও ভালো করে দেখ। আমি কিন্তু ব্যাপারটা তোদের অনেক আগেই বলতে চেয়েছিলাম, তোরাই কিন্তু আমাকে বলার কোনো চান্স দিসনি। মানে তুই জানতিস নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাতাসের প্রবাহের গবেষণা করার সময় ট্রিনিটির অস্তিত্বটা আমি দেখেছিলাম, কিন্তু চোখের সামনে কিন্তু তাকে দেখা যায় না, তার জাস্ট অস্তিত্বটা অনুভব করা যায়। তারপর আবার কি, তারপর আমি আমার গবেষণার কাজ চালিয়ে গেলাম, আর আমি এমন একটা কেমিক্যাল আবিষ্কার করলাম যার গ্লাসের মধ্য দিয়ে এলিয়েনের অস্তিত্ব বোঝা যায়। তুই তো আমাকেও কিছু বলিসনি। আচ্ছা, আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু তোরাই তো আমাকে বলার কোনো চান্স দিসনি। তাছাড়া ট্রিনিটিকে আমার খারাপ মনে হয়নি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলি। শ্রুতি, তোর জন্মদাগটা দেখাতো। না বাবা, আমার লজ্জা লাগে, আমি দেখাতে পারবো না। তোর কি লজ্জা লাগছে নাকি? তোর জন্মদাগটা দেখাতো। I have no problem to show. এই যে, এই দাঁড়া দাঁড়া, ছবি তুলে নি। ডান। এই পিয়া, যা তো আনুষ্কার শ্রুতির জন্মদাগের ছবিটা তুলে নিয়ে আয়। ওকে। এই তোরা চল 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 চল। হয়েছে? এই নে, ডান। দে। ধর। আচ্ছা,
আমি প্রিন্ট করে নিয়ে আসছি, তোরা বস। ঠিক আছে? দেখটা এটা দেখ। আসছিস? ও মাই গড, দেখ দেখ। Unbelievable. এখন থেকে সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। যে ম্যাপটি দিয়ে গেছে তা এখনো পড়াই হয়নি। হ্যাঁ, পড়ছিস না কেন? পড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ছি। এটা তো দেখছি স্প্যানিশ ভাষায় লেখা। ভালোই তো হলো, তুই তো জানিস স্প্যানিশ। পড়ে ওকে ফেল। ওকে, লেট মি ট্রাই। আরাকানকে ভয় পাওয়ার কিছু নেই। ও সামারা প্ল্যানেটের একটা অপশক্তি, এক কথায় ভয়ঙ্কর। ওর থেকে যেই বের হয় সে সাধারণ মানুষের স্নায়ু শক্তির বাইরে, কাছে এলে সবাই জ্ঞান হারায়। কিন্তু পৃথিবীর মানুষের স্নায়ু শক্তি খুব স্ট্রং, যার ফলে কাজ হয় না। তাছাড়া ওর ক্ষমতার 100 ভাগের 1 ভাগও এই পৃথিবীতে ব্যবহার করতে পারছে না। তবে যথেষ্ট সাবধান। তোমাদের উপর সামারা রাজ্য, রাজা, রানী, অসহায় মানুষজন ও নিষ্পাপ এক প্রিন্সেসের জীবন নির্ভর করছে। প্লিজ হেল্প আস। আমার কিন্তু ভয় করছে। একদম হাত পা ঠান্ডা হয়ে আসছে। ট্রিনিটি যে ভালো তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কাল এটা নিয়ে আলোচনা করব। রাত হয়ে গেছে, এখন তাহলে যাই। ঠিক আছে, কিন্তু তোরা সাবধানে যাস। ওকে, আচ্ছা চল। ওকে, বাই। আমরা গেলাম। ওকে বাই। বাই বাই বাই। টেক কেয়ার দোস্ত। ইয়েস, বাই বাই। চল 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 চল। বাই। কিরে, কিছু একটা বল। এত সকালে ডাকলি কেন? না, গতকাল রাতের ব্যাপারটা নিয়ে টেনশন করছিলাম। আচ্ছা, আরিয়ান, পিয়া ওদেরকে খবর দিয়েছিস? হ্যাঁ, ওদের ফোন করেছিলাম, ওরা আসতেছে। আর রেহান? ও নাকি জগিং এ বের হয়েছে, এটা বললো। আচ্ছা, আবার আরাকান আক্রমণ করেনি তো? আরে কি বলছিস তুই? হ্যাঁ, পিয়ার গলা মনে হ্যাঁ। হলো? বাঁচাও! Oh, my sweetheart, how are you? Where is the pool? না, আমি কি জানি? আমি তো বইয়ের ব্যাপারে কিছু জানি না। আপনি একটা মেয়েকে মারতে পারবেন? দেখেন আমার কত সুন্দর একটা মেয়ে, আপনি আমাকে তা কি করে মারবেন? মারি কিন্তু খবরটা দি। রেহান ভাই, আরিয়ান ভাই ও পিয়া পারে ক্যাম্পাসে মারতাছে।
আমাদেরকে কেউ হেল্প করুন। কি হয়েছে আরিয়ানের? কিছু কর, কিছু কর। আরিয়ান, আপনি একটু অ্যাম্বুলেন্স ডাকেন প্লিজ। এক্সকিউজ মি, ইয়েস। আপনার কলম। ও থ্যাংক ইউ। আচ্ছা যাই। ঠিক আছে, চল। হ্যাঁ চলো। কি রে, কি অবস্থা? আরে বোকামি এমন করে না। এই কি হয়েছে তোর? এই তো, আরে আমার নিজের শরীর ভালো লাগছে না, হসপিটালে আমার। আচ্ছা তুই এক কাজ কর, তুই বাইরে গিয়ে বস, আমি ওদেরকে নিয়ে আসছি। সরি রে। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি। সব সময় এরকম হয়। মন খারাপ করিস না, আরেকটা গ্রহ থেকে কেন যে বইটা এলো? তাও আবার কিনা আমাদের উদ্দেশ্যে। বইয়ের সাথে সাথে দুটো এলিয়েনকেও নিয়ে এসেছে। স্যার, কোনো মেজর প্রবলেম? মেজর কোনো ইনজুরি নেই বললেই চলে, কিন্তু
পেশেন্ট কেন আনকনসাস এখনো জ্ঞান ফিরছে না, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরিয়ান, তোর এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমরা ছাড়ব না। সামান্য একটা বইয়ের জন্য মানুষকে এভাবে মারতে পারে? এই বইটাকে না আমাদের খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এর মধ্যে কি আছে আমাদের খুঁজে বের করতেই হবে। ট্রিনিটি স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার যে জায়গায় গবেষণা করে ওই জায়গাটা খুঁজে দেখলে কেমন হয়? যদি কোনো ক্লু পাওয়া যায়, চল যাই ওই জায়গায় যাই। এখানটা খুঁজে দেখি। কিছুই তো দেখছি না। ও মাই গড, এই তো বই। বস। Oh my god! চল চল চল। এখানে আরে কই আসলাম আমরা? কই আসলাম রে? স্ট্রেঞ্জ একটা জায়গায় আসলাম রে। Oh my god! Amazing! এটা যে পৃথিবী নয় তাতে কোনো সন্দেহ নেই। আমার কিন্তু অনেক ভয় ভয় করছে। কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ। উফ। আচ্ছা, এখানে তো আমরা ছাড়া মানুষের আর কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। আচ্ছা, চলো সামনে গিয়ে দেখি, অবশ্যই কিছু পাওয়া যাবে। ওয়েট গাইস, ইটস নট ফানি অ্যাট এনিমোর। ছিলাম লাইব্রেরিতে, চট করে এখানে চলে আসছি। এটা কোন জায়গা, কোথায় আসছি আমরা? আচ্ছা, এটা সামারা প্ল্যানেট না তো? পসিবিলিটি 80%। তার মানে আমরা এখন সামার গ্রহে অবস্থান করছি। আই হোপ। আচ্ছা চল আমরা সামনে গিয়ে দেখি। হ্যাঁ। মিনিমাম যাওয়ার রাস্তাটা তো আমাদের বের করতে হবে। বেলা পড়ে গেছে। চল চল। চল।
আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছিস? একটু আগে কিন্তু সকাল ছিল, এখন রাত। আমরা তো লাইব্রেরিতে ঢুকেছিলাম সন্ধ্যার পর, এখানে দেখি সকাল আবার রাত। উফ, আজব। তার মানে দাঁড়াচ্ছে আমাদের জীবনে আজ দুটো সকাল দুটো রাত। আজ আমাদের জীবনে দুটো সকাল দুটো রাত। ফিলিংসটাই কেমন যেন, তাই না? হ্যাঁ, কেমন যেন গুমট বাঁধা, চারদিকটাও স্তব্ধ। প্রতিদিনের রাতের সাথে কোনো মিল নেই। আচ্ছা আচ্ছা, এটা যদি সামারা গ্রহ হয়ে থাকে তাহলে ব্যাপারটা মজার। পৃথিবীর সাথে অনেক মিল রয়েছে। যেমন? উপরে তাকিয়ে দেখ, 4টা মধ্য আকাশে জ্বলে আছে। এখন রাত, কারণ আলোটা বাঁকাভাবে পড়ছে। ওই যে ছায়া দেখ। তার মানে দিন ও রাতের স্থায়িত্ব কয়েক ঘন্টা মাত্র। এটা বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও এটা সম্ভব না। তার চেয়ে আমি মনে করি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমরা নেকলেসটা খুঁজে বের করি। এক্স্যাক্টলি, ভালো কথা বলেছিস। বইটি তো আছেই, এখন নেকলেসটি বের করলেই হলো। আরে তোর ব্যাগ কই? বাই দা বাই, তোর ব্যাগটা কই? হ্যাঁ ঠিকই তো। আরে আমার ব্যাগ ভূতে কই? নিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই তো ব্যাগ। এই তো। হ্যাঁ ওই তো। তুই না। কিভাবে যে গেল আমি নিজেই জানি না। আচ্ছা, দিনটা তো ভালোই কাটলো, রাতও হয়ে গেছে। কোথাও থাকার ব্যবস্থা তো করতে হবে। এই এই দেখ, ওই জায়গাটা দেখ। রাইট, মন্দ না। চল 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 চল। আচ্ছা, আমরা যদি জঙ্গলে রাত কাটানোর চিন্তা করি, একবারও কি ভেবে দেখেছিস এটা যদি সামারা গ্রহ হয় তাহলে জীবজন্তুগুলো আরাকানের মতো হবে? কি ভয়ঙ্কর ব্যাপার না? হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা তোরা এক কাজ কর, তোরা এখানে বস, আমরা কিছু ডালপালা নিয়ে আসি, দেখি ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করতে পারি কিনা। এ আরিয়ান, তুই আমার সাথে আয়। আনুষ্কা, ব্যাগটা একটু ধর, আমি আসছি। আমার কিন্তু ভয় করছে। চল চল বসি। কি যে হবে। হ্যাঁ নে রাখ। এইদিকে এইদিকে। আরে হ্যাঁ হয়েছে হয়েছে, দাঁড়া। এই তো। আরো কয়েকটা ডাল দিয়ে দাও। বাস। আরিয়ান, আমার না খুবই ক্ষুধা লেগেছে, সারাদিন তো কিছুই খাইনি। একটু দেখ না রেহান প্লিজ। চল তোরা থাক, আমরা যাচ্ছি। সাবধানে, হ্যাঁ? এই তোরা সাবধানে থাকিস। এই তো এসে কিরে, পড়েছি। আসছিস তোরা? হ্যাঁ নে। এই নে। এটা কি? এটা কি? দেখ, এটা দেখতে কত ও মাই সুন্দর। গড, হোয়াট ইজ দিস? দারুণ টেস্টি হবে। আচ্ছা কি এটা? এগুলো কি করে খাবো আমরা? কেমন চেহারা? না না বাবা, এগুলো আমরা খেতে পারবো। দে দে, আমাকে দে। হ্যাঁ দে। দেখ না কি অবস্থা। ধর। অসম্ভব। না না বাবা, এগুলো খাওয়া যাবে না। ধর, কি বাজে টেস্ট। এই তোরা রাখ তো, আমার কাছে বিস্কিট আছে, এসব খাওয়া লাগবে না। দে দে, বিস্কিট দে।
ভালোই হলো তোর পকেটে ছিল। নে ধর, সবাই মিলে ভাগ করে খেলে কোনো সমস্যাই নেই। এই তোর একটু এদিকে থাক, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। আচ্ছা ওখানে আমি কি জানি একটা গাছ দেখলাম, আমার অনেক খটকা লেগেছে। ওয়াট আ মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ আমি একটু আসছি। শোন শোন, দেরি করিস না। এই তাড়াতাড়ি আসিস হ্যাঁ কিন্তু। তাড়াতাড়ি আসবো। আচ্ছা, আজব স্থানে আমরা 5 জন, এই শিরোনামে একটা ফিচার লেখা যায়, কি বলিস? তোর আইডিয়াটা মন্দ না, কিন্তু ফিরে যাচ্ছে কিভাবে? আসলাম যখন, যেতেও পারবো। প্রিয়া গেল না? এই চল দেখি কি হলো। এখন আসছে না কেন? কোনো প্রবলেম হলো না তো? চল না একটু খুঁজে দেখি। রেহান, রেহান বাঁচা! আরিয়ান না? এই, ওঠ, ওঠ, ওঠ। কি হলো তোর? খুব ব্যথা পেয়েছো? আচ্ছা বসো। আচ্ছা আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেই, হ্যাঁ? কিন্তু আরিয়ান আর প্রিয়ার যে কি অবস্থা না, বুঝতে পারছি না কি যে করবো আমরা। আচ্ছা তোরা এখানে কিছুক্ষণ বস, আমি দেখি কোথাও পানি পাই কিনা। হ্যাঁ ঠিক আছে, যা। ওকে ওকে, একটু রিল্যাক্স করে শো। আনুষ্কা খুব ব্যথা করছে। হ্যাঁ চুপ চুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি কোথাও। আর তুই চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। ভয় পাবে না কিন্তু। হ্যাঁ থাক, তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে। পরাজিত সিংহ, গৃহপালিত বিড়াল সম। আরে এটা আরিয়ানের ব্যাগ না? এই যুবক, কে
কে তুমি? আমি রেহান। হাই। তুমি কি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি তো প্রিন্সেস মার্শিয়া, তাই না? আমার বসার ব্যবস্থা করে দাও এখনই। ওহ সরি। আমি মাটিতে বসি না, আমার জন্য রাজ সিংহাসনের ব্যবস্থা করো। প্রিন্সেস, এই জঙ্গলে আমি কোথায় রাজ সিংহাসন পাবো? আচ্ছা আপাতত আমি কিছু জানি না, আমার কথা না শুনলে তোমাকে শুলে চড়ানো হবে। দেখো, আমার মন খুবই খারাপ। আমার সব বন্ধুদেরকে ধরে নিয়ে গেছে, কে বা কারা কিছুই জানি না আমি। আমার কিছু করার উপায়ও নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই দেখছি ওরা কোথায় আছে। ওরা বেঁচে আছে তো? ওরা সবাই বেঁচে আছে। ট্রিনিটি ওদের কাছাকাছি লুকিয়ে ফলো করছে। ট্রিনিটিও বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। বইয়ের বর্ণনা অনুযায়ী একটা নেকলেস থাকার কথা, ওটা এখন কোথায় আছে? তুমি এই পথ দিয়ে সামনে গেলে একটা ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাবে। জঙ্গল পার হলেই একটা মঠ পাবে এবং আরাকান ওটাকে ফলো করছে। তাহলে আমি এখনই যাব ওটা উদ্ধার করতে। এই ছেলে দাঁড়াও, আমি হাঁটতে পারবো না। তাহলে বইটি বন্ধ করো। কি যেন নাম তোর? কাকারট, ভেজিটা, জিঙ্গা না পটল? বিড়ালও দেখি আছে একটা। সত্যি দেখি। যাও। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে চেনা চেনা লাগছে। ইয়ে জেমস ট্রিনিটি, রাইট? স্যার, আপনি বেঁচে আছেন স্যার? উফ, আপনাকে আমরা কত খুঁজেছি। আপনি এই সামারা রাজ্যে? এখন কথা বলার সময় নেই, ওদেরকে মুক্ত করতে হবে। তোমাদের বন্ধুরা তোমাদের জন্য ওয়েট করছে। এনি প্রবলেম? আনুষ্কা, তুমি ঠিক আছো? আনুষ্কা, আমি রেহান। কি হয়েছে তোমার? তুমি আমাকে চিনতে পারছো না? আনুষ্কা, আরিয়ান, শ্রুতি, প্রিয়া ওরা কোথায়? কি ব্যাপার? রেহান, রেহান, ওঠ ওঠ ওঠ। ভালোবাসা, ঘৃণা, সুখ, অনুভূতি,
দুঃখ। এটাই পৃথিবীর অদৃশ্য শক্তি। সুখ, দুঃখ, অনুভূতি সব সস্তা আবেগ। The whole Samara planet, star, sun, moon, are ruled by me. Hey! এই পৃথিবীর মূর্খ মানব, আরাকানকে মারতে এসেছিস পঞ্চ পাণ্ডব। অল আর চিপ সেন্টিমেন্ট। এইসব চিপ সেন্টিমেন্ট দিয়ে বাস্তবতাকে রক্ষা করা যায় না। ওই! 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 অনুষ্কা, তুমি তাড়াতাড়ি বইটা নিয়ে নেকলেসের কাছে যাও, প্রিন্সেসকে বাঁচাও। আরিয়ান, কি কে তুমি? আমি আনুষ্কা। সে অনেক কথা, বাইরে আরাকান আমার 4 বন্ধুদের মেরে ফেলছে। তুমি প্লিজ সাহায্য করো। কোথায় নিয়ে চলো আমাকে। চলো চলো। হ্যাঁ, এনি প্রবলেম? নো নো প্রবলেম, চলো। আরাগান, তুই অনেক অত্যাচার করে এসেছিস, আজই তোর অপর শক্তি ধ্বংস হবে। আমাকে ধ্বংস করার ক্ষমতা কারণে মূর্খ, তুই এতটাই বোকা? বইটা যে নেকলেসের কাছাকাছি চলে এসেছে সেটাও ভুলে গেছিস?
এই সামারা রাজ্য বাঁচানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্সেস। আপনারা আপনারা আর দেরি করবেন না, কারণ আবার যে কোনো বিপদ এসে পড়তে পারে। আপনারা তাড়াতাড়ি পৃথিবীতে চলে যান। যান, আসুন আসুন, আপনারা তাড়াতাড়ি চলে যান। চলো। চল। আশ্চর্য, বাইরের লোকগুলো এখনো আছে। তার মানে মাত্র কয়েক মিনিট কেটেছে, কিন্তু আমরা তো 2 দিন পার করে এলাম। আমরা এখানে এসেছিলাম 6টা 18 মিনিটে, এখন বাজে 6টা 21 মিনিট। মাত্র 3 মানে মিনিট? আমরা মাত্র 3 মিনিট পার করেছি। মাত্র 3 মিনিট? বিষয়টা তার মানে সামারা প্ল্যানেটের টাইম এই পৃথিবী থেকে 300 গুণ বেশি। ও মাই গড। এই এই সুযোগ, চল ভাগি। ইউ আর এ নাইট বার্ড। নাইট বার্ড? রাত জাগা পাখি। আর ঝগড়াটা হচ্ছে তোমার স্লিপিং পিল। ঝগড়া না করলে তোমার ঘুম হয় না। তাই না? 100 বার। আমি ঝগড়া করি? 100 আমি রোজ রোজ ঝগড়া করি? এতে কোনো সন্দেহ নেই। মা, কি মা জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ আমরা বন্ধুরা মিলে আরেকটি গ্রহ থেকে ঘুরে এসেছি। তুমি তো একটা কাজই পারো, শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। তা কোন জায়গায় যাওয়া হয়েছে শুনি? পৃথিবীর বাইরে আরেকটা দেশ। কি? পৃথিবীর বাইরে আরেকটা দেশ? এই এই মেয়ে কি বলছে? ওর মাথাটা তো ঠিক আছে? এই তো যা তো গোসল কর, গোসল করলে মাথা ঠান্ডা হবে। আর আমার তো রেসিপিটা লেখাই হলো না, পনির পাকোড়া। এখন এটা লিখতে হবে আমাকে। কি ব্যাপারটা কি? এই ওমা, আলো আসছি মা। বস, ওকে দাও, ওকে দাও। কি রে, খাচ্ছিস না কেন? এনি প্রবলেম? আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও। কি ব্যাপার, ঘটনাটা কিছু বুঝতে পারছি না। আপা কই কই সে গেল? ইয়ে ভয় পেয়েছিস? ভয় নেই, এই যে আমরা আছি, আমরা আছি না? কি হয়েছে মা? ও মা গো, আবার ভূত ধরছে। বেগম সাহেব, যা এখান থেকে। আমি গেলাম। এই শোনো, আমার তো ভয় লাগছে, তুমি ডাক্তারকে ফোন করো তাড়াতাড়ি, ডাক্তারকে ফোন করো। মা কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। ফোন। হ্যালো, ডক্টর শ্রীকান্ত? শ্রীকান্ত বলছো?
তোমাকে যে বাবা একটু তাড়াতাড়ি আসতে হবে। এই আনুষ্কা যেন কেমন করছে। ও বাবা, কালাম্মা গো, ও কালাম্মা, কালাম্মা, এই ভূতের বাড়িতে আমি আর থাকুম না, আমার মাফ করেন। ও বাবা গো, আমি গেলাম, আল্লাহ বাঁচাও। গেলাম ভূতের বাড়ি। আনু, আমি কি হয়েছে তোর? ডাক্তার এখন আসছে না কেন? আমার মেয়েটা কি হবে? হায়রে, এটা আমগো পেক নেপার ব্যাগ না? এইটা লইলে আমার জীবনটা কাইটা যাইব। ভূতের বাড়িতে আর থাকতে না বাবা, লইয়া পলাই। ওই শুননি, আমার ভ্যানিটি ব্যাগ চুরি করে কই যাও? তোরে আজ এমন শিক্ষা দিমু, জীবনে চুরি করা ভুলে যাবি। আমি জীবনে বাবা গো, জীবনে চুরি করবি? আমার ভুল হয়ে গেছে। কাকে ছেড়ে দিলি মা? কি হয়েছে? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আপনি আইছেন? আপারে তো বড় পেতনিতে ধরছে। পেতনি? ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ডাক্তার এখন আসছে না কেন? আমার মেয়েটার কি হলো? এই রুমা, শ্রীকান্ত, এসো তাড়াতাড়ি এসো। দেখো দেখো আমার মেয়ের কি অবস্থা। আনু, কিভাবে হলো এটা? ওই শালা ডাক্তার, আমার বিয়ে করবি? মনে হয় ঘুম ঠিক মতো হয়নি, ঘুমের প্রয়োজন। আমি কিছু ইনভেস্টিগেশন দিচ্ছি আর একটা ইনজেকশন দিয়ে যাচ্ছি। ইনজেকশন দিবি? মেয়েদের পাছা দেখার খুব শখ না? ইনজেকশন তোর পাছায় দিমু। আনুষ্কা কই? আসসালামু আলাইকুম। আপনারা আইছেন? আপারে তো এত বড় পেতনিতে ধরছে। না, ইয়া কি রে লম্বু, এখন চুপ করে আসুস কেন? আরাকানের সঙ্গে নাচার সময় তো ফাটাই দিছিলি। ঠিক আছে আন্টি, আমি দেখছি। আমার এক পরিচিত ফ্রেন্ড আছে সাইকিয়াট্রিস্ট, আমি আজই দেখা করে ওর ব্যাপারটা ডিসকাস করব। ঠিক আছে বাবা, যা ভালো হয় করো। ঠিক আছে, আমি কথা বলে ওনাকে বাসায় আনার ব্যবস্থা করব। এখন আমি আসি। আর ইউ ওকে আনুষ্কা? এই শ্রুতি, আয়। আরে যা যা। কি হয়েছে তোর বলতো? আমি সবই জানি। কি জানিস? তুই আরিয়ানকে ভালোবাসিস। এই লম্বু, তোরে আবার সামারের রাতে নিয়ে যাবো। হুজুর আসেন 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 আসেন, হুজুর আসেন। এই এই মেয়ে, যাও এদিক যাও। ওই শালা বন্ধু, ক্ষমতা দেখাস? তুই যে শালা লুঙ্গির নিচে জাইঙ্গা পড়স নাই, এটা কিন্তু আমি জানি। বড়ই বদ প্রজাতির জিন। আলমা, এসব ডাক্তার হুজুরদের কি হইব? একজন ফকির খবর দেন। ধাত, ফকির দিয়ে কি হবে? যত সব। কি জানি বাবা, কাকে দিয়ে কি কাজ হয়? আরে আন্টি, আপনিও
একটা কিছু করো, কিন্তু ফকির পাবো কোথায়? না মানে হচ্ছে আমাদের কাবিলা মামা নাকি ভূত তাড়াতে পারে, আমাকে কিন্তু একবার বলেছিল আন্টি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আপনারা আসছেন? জি। দেখেন কি অবস্থা। উনি মিস্টার ট্রিক্স, বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট। উনাকে এ ব্যাপারে সবকিছু খুলে বলা আছে। আমরা একটু ওই পাশে বসি। আন্টি আপনি থাকেন, চলেন প্লিজ। বসো 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 বসো। এনিওয়ে, আমি মিস্টার ট্রিক। হ্যাঁ, তোমাদের কার কি নাম? হ্যাঁ, আমি প্রিয়া। আরিয়ান। আমি রেহান। আমি শ্রুতি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, মানে ঘটনা কি হয়েছিল? হ্যাঁ তুই বল। তুই বল তুই বল তুমি বলো। বলো বলো, কি হয়েছিল? জায়গার সবাই খালুদার শুনলে সব ট্রেন মিলে পুলিশে দিব। এদিকে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। আসলে গভীরভাবে ভাবনার বিষয়। ব্যাপারটা একটু জটিল, একটু গবেষণার ব্যাপার আছে। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, এমনিতে চিন্তার কোনো কারণ নেই। শুধু খেয়াল রাখতে হবে ও নিজের যেন কোনো ক্ষতি না করে। হ্যাঁ, মুই আইয়া পড়ছি। আর কোনো চিন্তা নাই, ভূত পেতনিরা মোর ডরে কাঁপে। শালা ভণ্ড ওঝা। কি কইলি? ভূতেও বসছে। এই যন্তর মন্তর ভূতের মন্তর, সব ভূত পেতনিরা চলে যা। চীনের রাজার প্যাডের ভিতরে তোরা সব হাঙ্গা যা। যা, সর সর। সুপার মাল লেগে নাই। এ সামনে দিয়ে কেউ নেই। আর একবার দেউ। রং নাম্বার, চল যাইয়া। ওরে বাবারে, টাকাটা ঠিক এ হুজুর, উত্তরের মতো খারাই রসুকা। এখন তোমার কেরামতি দেখাও, তুই কিন্তু গেলাম। এই মেয়ে, একটা গ্লাস নিয়ে আসো। চল এমনি যা। বসুন। এই শোনো, তোমরা সবাই এদিকে এসো। বস।
এই সমস্যা থেকে রক্ষা পাবার জন্য একটা উপায় আছে। আমি অনেক গবেষণা করে দেখলাম, এই দেখো দুটো চুম্বক, হ্যাঁ, এন এস সাইড, এই যে এই সাইডটা একসাথে রাখলে তাহলে কি হবে, এই যে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আবার এটার অপর দিক, এটা হচ্ছে চুম্বকের এস সাইড, এস, এই সাইডটা যদি আমরা ধরি, এই দেখো দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। কিন্তু যদি আমরা এদিকে এন আর এদিকে এস, এস আর এন মেলানোর চেষ্টা করি, তাহলে দেখবা এই মিলে গেছে। হ্যাঁ, এখন আমি গবেষণা করে যেটা বুঝলাম, ওই যে মেয়েটার গলায় যে হাড়টা আছে, ওই হাড়টার ভেতরে আছে এই এস, এস বিকিরণ, আর মেয়েদের রক্তে থাকে এন, এন বিকিরণ। বুঝতে পেরেছ? এখন যদি আমরা মেয়েটার গলা থেকে একটা হাড় খুলে দিতে পারি, তারপর একজন পুরুষের গলায় পরিয়ে দিতে পারি, এতে অবশ্যই বিকিরণ শুরু হবে। আনুষ্কা, আনুষ্কা অবশ্য প্রভাব মুক্ত হবে, কিন্তু এই বিকিরণের প্রভাব কিন্তু খুবই মারাত্মক। যে পুরুষ এই নেকলেসটি গলায় পড়বে, তার জীবন শেষ হয়ে যেতে পারে। আবার আবার দেখা গেল বিকিরণ থেকে তার একটা মারাত্মক উল্টো কোনো ফল হলো। হ্যাঁ, আমার মেয়ের পুরো জীবনটাই তো এখনো বাকি। আমার জীবন তো শেষ। নেকলেসটা আমাকে দাও, আমি পরবো। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? কি পাগলের মতো কথা বলছো তুমি? আপনাকে ছাড়া আনুষ্কা বাঁচতে পারবে না। তাছাড়া ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই। আই এম সিরিয়াস, নেকলেসটি আমিই পরবো। ইউ কিপ কোয়াইট। এসব ছেলে মানুষের কোনো মানা হয় না। আঙ্কেল, আপনি শান্ত হন প্লিজ, একটু বসুন জি বসুন। প্লিজ। এই তোমরা সবাই যাও, নেকলেসটা তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করো। আঙ্কেল, আপনি টেনশন করবেন না, বসুন। আন্টি একটু ধরুন। আনু, আনু কথা বল। আনু, আনু।
কিরে পাখি কাছিস কেন? স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, তাও আবার একে অপরের জন্য। ভেরি ফানি। এটাকেই বলে লাভ। আহা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মেক ইট ইজি। টুডে ইজ এ